আপনার যদি একটা ই-কমার্স ওয়েবসাইট থাকে এবং সেটা হয় ওয়ার্ডপ্রেসে তৈরি এবং আপনি প্রোডাক্ট ম্যানেজ করেন ও-কমার্স দিয়ে, তাহলে আজকের ভিডিওটি শুধুই আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো ও-কমার্সের সাথে ফসিল পে ক্রিপ্টো পেমেন্ট গেটওয়ে খুব সহজেই কিভাবে ইন্টিগ্রেট করবেন সেই প্রসেস। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম যেকোনো একটা ব্রাউজারে গিয়ে fossilpay.com লিখে সার্চ করব। তাহলে আমরা আমাদের ওয়েবসাইট পেয়ে যাব। এখানে এসে সিম্পলি জিমেইল দিয়ে লগইন করলেই আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। এখান থেকে সিএমএস প্লাগইনে আমরা যাব। সিএমএস প্লাগইন থেকে ও-কমার্স প্লাগইন এই প্লাগইনটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পর এবার হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে চলে যাব। আমরা আমাদের ওয়েবসাইটটিতে আগে থেকেই ও-কমার্স ইনস্টল থাকতে হবে। আমি ভিডিও যেন লং না হয় এজন্য আগে থেকে একটা ও-কমার্স ইনস্টল করে রাখছি। আগে থেকে ও-কমার্স ইনস্টল না থাকলে আমাদের যে ফসিল পে সিএমএসটি এখানে কাজ করবে না। তো সর্বপ্রথম আমরা চলে যাব প্লাগইনসে। প্লাগইনসে গিয়ে ইনস্টল প্লাগইনস, এখান থেকে আমরা অ্যাড প্লাগইনসে ক্লিক করব। অ্যাড প্লাগইনসে ক্লিক করার পর আপলোড প্লাগইনস, তারপর চুজ ফাইল, তারপর আমাদের ডাউনলোড করা সেই সিএমএস ফাইলটা আমরা এখানে আপলোড করে দিব। তারপর ইনস্টলে ক্লিক করলেই আমাদের এটা সিম্পল ইনস্টল হয়ে যাবে। তারপর আমরা অ্যাক্টিভেট করে দিব। প্লাগইন অ্যাক্টিভেট করার পর আমরা এখান থেকেই সরাসরি যেতে পারবো, অথবা আমরা চাইলে ও-কমার্স থেকে সেটিংয়ে যেতে পারবো। তো আমরা ও-কমার্স থেকে সেটিংসে যাই। সেখান থেকে আমরা পেমেন্ট অপশনে যাব। পেমেন্ট অপশনে গেলেই আমরা ফসিল পে নামে একটা পেমেন্ট গেটওয়ের অপশন পেয়ে যাব। এখান থেকে আমরা ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর আমাদের এখানে আমরা দেখতে পাবো টাইটেল আছে ফসিল পে, ডেসক্রিপশন আছে, তারপর ফসিল পে আইডি, সিক্রেট কি এবং ওয়েবসাইট আইডি, এই তিনটা জিনিস আমাদেরকে এখানে ইনসার্ট করতে হবে। এবং এটা কোথা থেকে ইনসার্ট করব সেটা আমি দেখাচ্ছি। তার আগে এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়েব হুক নামে একটা ইউআরএল আছে। এই ইউআরএলটা আমরা সম্পূর্ণ কপি করব। কপি করে আমরা চলে যাব আমাদের ফসিল পে ড্যাশবোর্ডে। সেখানে গিয়ে আমরা মাই সাইটসে ক্লিক করব। মাই সাইটসে ক্লিক করার পর আমরা অ্যাড নিউ ওয়েবসাইটে ক্লিক করব। এখানে আসার পর আমরা ওয়েবসাইট নেম এবং ওয়েব হুক নামে একটা অপশন পাবো। এই ওয়েব হুকে আমাদের কপি করা ওয়েব হুকটা আমরা পেস্ট করে দিব। আর ওয়েবসাইট নেমে আমাদের ওয়েবসাইট নামটা আমরা দিয়ে দিব। তো আমি আমার ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর সেভ ওয়েবসাইট। সেভ ওয়েবসাইটে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইট এখানে সেভ হয়ে যাবে। তারপর আমরা দেখতে পাবো আমাদের ওয়েবসাইটের নাম এবং আমাদের ওয়েব হুক ইউআরএলটা দেখতে পাবো। এখান থেকে আমরা চলে যাব অ্যাকশনের কোড নামক অপশানে। এই কোডে ক্লিক করার পর আমরা এখানে ডিটেলস ইনফরমেশনগুলো পেয়ে যাব। ফসিল পে আইডি, সিক্রেট কি এবং ওয়েবসাইট আইডি। আমরা এই ফসিল পে আইডি এখান থেকে কপি করে আমরা সাইট সেটিংয়ে গিয়ে ফসিল পে আইডিতে ফসিল পে আইডি, তারপর ফসিল পে সিক্রেট কি থেকে এই কিটা কপি করে আমরা নিয়ে আসবো, এখানে পেস্ট করে দিব। তারপর আছে ওয়েবসাইট আইডি। এই ওয়েবসাইট আইডিটাও আমরা এখানে পেয়ে যাব। ওয়েবসাইট আইডিটা কপি করে এনে আমরা পেস্ট করে দিয়ে সেভ সেট চেঞ্জে ক্লিক করে দেব। তাহলে আমাদের পেমেন্ট গেটওয়ে কানেক্ট হয়ে যাবে। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ফসিল পের যে ট্রানজেকশনগুলো হবে সেটা হবে ইউএস ডলারে। তাই আমরা ও-কমার্স সেটিংসে গিয়ে আমরা জেনারেলে যাব। জেনারেল থেকে একটু নিচে এসে আমরা কারেন্সিটা ইউএস ডলার করে দিব। ইউএস ডলার করে সেভ চেঞ্জ ক্লিক করে দেব। এবার আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি। প্রোডাক্ট অ্যাড করার জন্য ও-কমার্সের যে অ্যাড নিউ প্রোডাক্টে আমরা চলে যাই। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে অলরেডি একটা ফ্যাশন থিম অ্যাক্টিভেট করে রাখছি। তো আমি এই রিলেটেড প্রোডাক্ট এখানে ইনসার্ট দিচ্ছি। শুরুতেই প্রোডাক্টের নাম দিচ্ছি। সাপোজ আমরা এই ওয়েবসাইটে হুডি বিক্রি করব। তারপর প্রোডাক্টের ডেসক্রিপশন, এখানে আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। তারপর প্রাইস, সাপোজ এটা রেগুলার প্রাইস হচ্ছে $13। আমরা এটা সেল প্রাইস রাখবো $10। তারপর হচ্ছে ইনভেন্টরি, আমরা এটার একটা এক্সকিউ দিয়ে দিচ্ছি, যদিও এগুলো অপশনাল। তারপর এটা ইন স্টক থাকবে। তারপর শিপিং, লিঙ্ক প্রোডাক্ট, এই জিনিসগুলোতে আমরা ক্লিক করে করে দেখব যে আমাদের প্রোডাক্ট রিলেভেন্ট কোনটা। তো আমরা সেটাই অ্যাড করব। যেমন এখানে আমাদের অ্যাট্রিবিউট দেওয়ার অপশন আছে। তো আমরা এখানে একটা অ্যাট্রিবিউট দিয়ে দিই, কালার অ্যাট্রিবিউট, যেখানে আমার বিভিন্ন ধরনের কালার থাকবে, লাইক পিঙ্ক,
তারপর এগুলো সেপারেটর দিয়ে সেপারেট করে দিতে হবে। পিঙ্ক, তারপর ব্ল্যাক, তারপর অ্যাশ, এই তিনটা কালার আমরা এখানে রাখতে পারি। তারপর আমরা চাইলে এখানে নিউ ব্র্যান্ড, তারপর ক্যাটাগরি, এই জিনিসগুলো আমরা দিতে পারি। তারপর আমাদের এখানে প্রোডাক্টের একটা থাম ইমেজ সেট করে দিতে হবে। সেই ইমেজের জন্য আমরা চলে যাব আমাদের মিডিয়া লাইব্রেরিতে। সেখান থেকে আপলোড ফাইলসে ক্লিক করে আমরা আপলোড করে দিব। ফাইল আপলোড করার পর আমরা সেট প্রোডাক্ট ইমেজ যে ক্লিক করব। আমরা যদি ইমেজে গ্যালারি সেট করতে চাই, এখান থেকে আমরা মাল্টিপল ইমেজ দিয়ে গ্যালারি সেট করে দিব। তারপর হচ্ছে আমরা এটা পাবলিশ করে দিব। পাবলিশ করার পর আমরা একটু দেখি যে প্রোডাক্টটা কীরকম করে বাইরের কাছে ভিউ করবে। যখন একটা বায়ার আপনার শপ পেজে যাবে, যে শপ পেজে গেলে সে এরকম আকারে প্রোডাক্টটা দেখতে পাবে, এবং তার প্রোডাক্টের গায়ের রেট এবং হচ্ছে যে সেল রেট, রেগুলার রেট দুইটাই দেখতে পাবে। তারপর এটাতে ক্লিক করলে সে এটার ডিটেলস পেজে চলে যাবে। ডিটেলস পেজে সে এটার প্রাইস হইতে শুরু করে সব কিছু এখানে ডিটেলসে পেয়ে যাবে। এবং যখন দেখবে যে এটার গুণগত মান বা কোয়ালিটির সাথে তার প্রাইসের সাথে ঠিক আছে এবং তার এই জিনিসটা দরকার, সে অ্যাড টু কার্ট করবে। অ্যাড টু কার্ট করার পর কার্ট পেজে আসার পর সে এখান থেকে দেখবে কোন কোন প্রোডাক্ট তার কার্ট কিউতে আছে। এটা অন্যান্য সব ই-কমার্সে সব সিস্টেম সেম। আমাদের আসলে মূল কনসার্ন এখানে না, আমাদের মূল কনসার্ন হচ্ছে কিভাবে ফসিল পের মাধ্যমে সে ট্রানজ্যাকশন করবে। তো আমরা সিম্পলি প্রসিড টু চেক আউটে ক্লিক করব। চেকআউট পেজে আসার পর আমাদের এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন, যে ইমেল, তারপর হচ্ছে যে বিলিং অ্যাড্রেস, এগুলো দিতে হবে। তো আমি যেহেতু দুবাইতে আছি, তো আমি সেই কান্ট্রি সিলেক্ট করতেছি। তারপর আমার ফার্স্ট নেম আমি দিয়ে দিচ্ছি। তারপর আমার অ্যাড্রেস, আমি আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমার সিটির নাম দিতে হবে। তো আমি সিটির নামটা এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি। তারপর স্টেট বা কান্ট্রি ওটা দিতে হবে, আমি ওটাও সেমভাবেই রাখতেছি। তারপর আমার ফোন দিতে হবে, আমি আমার ফোন নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি যে ফসিল পে একটা পেমেন্ট অপশন চলে আসছে। তো এটা বাই ডিফল্ট ফসিল পে সিলেক্ট করা আছে এবং এভাবেই থাকবে। তারপর হচ্ছে যে প্লেস অর্ডারে ক্লিক করবে। প্লেস অর্ডারে ক্লিক করার পর ফসিল পেতে নিয়ে আসছে, এবং ফসিল পেতে নিয়ে আসার পর এখান থেকে কাস্টমার এই ক্রিপ্টোতে সে ট্রানজেকশন করতে পারবে, এবং কোনো ধরনের কেওয়াইসি ভেরিফিকেশন ছাড়াও, কোনো ধরনের ঝামেলা ছাড়াই এখান থেকে ট্রানজেকশন করতে পারবে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটা ট্রানজেকশন করে দেখাচ্ছি, লাইভ ট্রানজেকশন, যেন আপনারা বুঝতে পারেন। আমরা চলে যাব আমাদের সেল পেজে। সেল পেজে গেলেই আমরা আমাদের স্ট্যাটাস দেখতে পাবো। এখানে ও-কমার্সে হচ্ছে অর্ডারে চলে যাব। অর্ডারসে আসলে দেখতে পাবো যে আমাদের স্ট্যাটাস এখনো পেন্ডিং এ আছে। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটা ট্রানজেকশন নিজে লাইভ করতেছি, করে আপনাদের স্ট্যাটাস আপডেট করে দেখাচ্ছি। তো আমি ভিডিওটা পজ করে ট্রানজেকশনটা করতেছি। তো আমি অলরেডি পেমেন্টটা কমপ্লিট করেছি, এবং আমি এখান থেকে সাইট রিলোড করলেই দেখতে পাবো আমাদের স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে কিনা। আমরা রিলোড করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পেমেন্ট স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে, এখানে প্রসেসিং চলে আসছে। ও-কমার্সে আসলে সাকসেসফুল বলতে প্রসেসিং বোঝায়, কারণ এটা হচ্ছে যে মাল প্রোডাক্ট ডেলিভারি পর্যায়ে আছে, সেখানে ডেলিভারি হচ্ছে বা এটা শিপিংয়ে আছে। তো এটা পেমেন্টটা সাকসেসফুল হয়েছে কিনা আমরা আরেকটা জায়গায় গেলে দেখতে পাবো। সেটা হচ্ছে আমাদের ফসিল পে ড্যাশবোর্ডে। আমাদের ফসিল পে ড্যাশবোর্ডে আমাদের নিজস্ব অ্যাকাউন্টে, সেখানে গেলেই আমরা সেলসে গেলে দেখতে পাবো যে আমাদের লাস্ট যে সেলস, সেটা সাকসেসফুল এখানে স্ট্যাটাস আছে। তার মানে হচ্ছে যে আমাদের এটা পেমেন্ট কমপ্লিট। আর আমরা এটা উইথড্র করব কিভাবে? উম, তার জন্য যাব উইথড্রোতে। উইথড্রোতে আসার পর আমরা আমাদের যে কারেন্ট ব্যালেন্স অ্যামাউন্টটা এখানে দেখতে পাবো। এখানে $100 না হওয়া পর্যন্ত এটা উইথড্র করা যাবে না। $100 হলে আমি উইথড্র করে আপনাদেরকে লাইভ দেখাবো। আর হচ্ছে এখানে এখন কি দেখাচ্ছি যে কিভাবে সেটা করবেন। তার জন্য আপনাদের নিজস্ব ইমেল অ্যাড্রেস দিবেন। তারপর বিটকয়েনের যে কোনো বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস দিবেন। তারপর হচ্ছে যে কত টাকা, মানে কত ডলার আপনি উইথড্র করতে চাচ্ছেন সেটা দিবেন। তো এখানে ম্যাক্স উইথড্রোর একটা লিমিটেশন দেওয়া আছে, যে এই টাকার মধ্যে সর্বোচ্চ এই টাকা আপনি উইথড্র করতে পারবেন। কারণ বাকি যেই টাকাটা ওইটা হচ্ছে যে নেটওয়ার্ক কস্ট, তারপর বাফার কস্ট, বিভিন্ন কস্ট থাকে তাদের, ওই কস্টের কারণে ওইটা কেটে নেয়। তারপর সাবমিট উইথড্রয়ালে ক্লিক করলে আপনার যে ব্যালেন্স সেটা ট্রান্সফার হয়ে চলে যাবে আপনার ওয়ালেটে। তো এই ছিল আজকের ভিডিও।
আশা করি সবাই প্রসেসটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। না বুঝলে আবার দেখবেন। আশা করি বুঝে যাবেন। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো সিএমএস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।